ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক, গর্ভবতী হওয়ার পর পরিত্যাগ, ন্যায় বিচারের আশায় পুলিশের দ্বারস্থ যুবতী, প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে গর্ভবতী অবস্থায় পরিত্যাগ করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত আকারে অভিযোগ দায় করেছেন ওই যুবতী। ঘটনাটি নিয়ে কাছাড় জেলায় জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী বাঁশকান্দি গোবিন্দপুর পার্ট 1 এলাকার বাসিন্দা রাসনা বেগম বাউরির প্রায় 1.5 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বরখলা উজাননগর পার্ট 2 এলাকার বাসিন্দা আবু সালেম লস্করের সঙ্গে পরিচয়। সেই পরিচয়ের থেকেই দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যুবতীর দাবি, অভিযুক্ত তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজের কর্মস্থল বেঙ্গালুরুতে নিয়ে যায়। সেখানে প্রায় 5 মাস ধরে একই ভাড়া বাড়িতে স্বামী স্ত্রীর মতো একসঙ্গে বসবাস করেন। যুবতীর অভিযোগ, ওই যুবক 3 মাসের গর্ভবতী হওয়ার বিষয়টি জানার পর আবু সালেম তাকে বেঙ্গালুরুতে রেখে কাউকে কিছু না জানিয়ে পালিয়ে যায়। এরপর যুবতী অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে প্রথমে তার বাবা বিষয়টি দেখার আশ্বাস দিল, পরে পরিবারের সদস্যরা তাকে গ্রহণ না করে আর্থিক সমঝোতার প্রস্তাব দেন বলে অভিযোগ। তবে যুবতী সেই প্রস্তাবে রাজি হয়নি। তার একমাত্র দাবি ছিল গর্ভস্থ সন্তানের পাশাপাশি তাকে বৈধ স্ত্রী হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। ডিউ রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। ঘটনা হয়েছে, ছেলের আগে সম্পর্ক আসলো। ছেলেটার নাম হইল গিয়া আবু সেলিম লস্কর। তার সম্পর্ক তো ফেসবুক থেকে হয়েছে। 1.5 বছর হয়ে যায় প্রায় সম্পর্ক। আর তখন তো হ্যাঁ সম্পর্ক করিয়া তখন হ্যাঁ আমারে নিচে গিয়া বেঙ্গলোর। আমার বাড়ি হলো গোবিন্দপুর পার্ট 1। জি, ছেলের বাড়ি বড়হলা উজাননগর পার্ট 2। হ্যাঁ আমারে আমি কুটুমগড়ও আসলাম, যে কুটুমগড় তাই নিয়ে আমার লিয়া গেছে ডাইরেক্ট বেঙ্গলোর। বেঙ্গলোর হে গ্যারেজ কাজ করে। আমার এইখান থেকে নিচে নিয়ে তো রুম রাখছে, ফ্যামিলি রুম রাখি আমার লাগে 5 মাস পর্যন্ত সংসার করছে। এই না অবৈধ করছে, শারীরিক লিভিং রিলেশনও আসলো। তারপরে তো 5 মাস তাহার পরে তো হে আমার ফলাই আই গেছে। তখন তো তার ফ্যামিলির যে নাইছি, ফ্যামিলি হলে আমার রেসপন্স দিছই যে আমরা আইনমু, যেভাবে হোক আমরা আইনমু। আমরা ছেলে ঘটনা করিলেই এখন তো আর কিছু করার নাই। আমি তো জানিও নি আমার একজন মানুষের লাইফ বরবাদ করতাম না। আমার ছেলে হোক আর যে সার ছেলে হোক আমি আইনমু। হে তো আমার কিছু কইছে না যে ফালাইয়া আইব আর যে করবো। আমি তো তখন তারে বারবার কইছি যে ফালাইয়া গেলে আমি মরা ছাড়া আমার কোনো রাস্তা নাই। আর 2 নম্বর কোনো রাস্তা